জয় গৌর জয় নিতাই বন্ধুরা, আমি আজ প্রেমের প্রভু শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মস্তক মুন্ডন করার স্থান কাটোয়া গৌরাঙ্গ বাড়িতে চলে এসেছি। এখানে আসতে গেলে ট্রেনে আসতে পারেন, হাওড়া থেকে, বর্ধমান থেকে বা ভারতের বিভিন্ন স্থান থেকে গুগলে দেখে এই কাটোয়া স্টেশনে নেমে আপনারা এই গৌরাঙ্গ বাড়িতে আসতে পারেন। তাছাড়া এই বাসে করেও আসতে পারেন, এখানকার বাস যোগাযোগও বেশ ভালো ব্যবস্থা আছে। এখান থেকে টোটো করে এই গৌরাঙ্গ বাড়ি আসা যায়। বর্ধমান জেলার কাটোয়ায় অবস্থিত গৌরাঙ্গ বাড়ি মন্দির হল প্রকৃত স্থান যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু তার 24 বছরের শ্রী কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ ত্যাগ করে গঙ্গা নদী অতিক্রম করে তারপর তিনি কণ্টকনগর বা কাটোয়ায় পৌঁছেছিলেন। এখানেই তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। সেই সময় 3 জন ব্যক্তিত্ব তার সাথে সমস্ত প্রয়োজনীয় ক্রিয়াকলাপ সম্পাদন করেন। তাঁরা হলেন নিত্যানন্দ প্রভু, চন্দ্রশেখর আচার্য এবং মুকুন্দ দত্ত। শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশে সারাদিন কীর্তন করা হয়েছিল এবং দিনের শেষে ভগবান তার চুল মুন্ডন করেছিলেন। পরের দিন তিনি নিয়মিত সন্ন্যাস হয়ে গেলেন। সেই দিন থেকে তার নাম হয় শ্রী চৈতন্য। এর আগে তিনি নিমাই পণ্ডিত নামে পরিচিত ছিলেন। শ্রী গদাধর দাস কাটোয়াতে এই গৌরাঙ্গ বাড়ি মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এটি হচ্ছে গদাধর দাসের পূর্ণ সমাধি স্থান। আপনারাও দর্শন করুন। এই যে এখানটা মধুনাপিত প্রভুর সুন্দর চুল কামিয়ে দিতে ইতস্তত করলেন এবং কাঁদতে থাকলেন। নিত্যানন্দ প্রভুর নেতৃত্বে ভক্তরা সবাই মাটিতে গড়িয়ে কাঁদতে থাকলেন। শ্রীখণ্ড গ্রামের বাসিন্দা শ্রী নরহরি সরকার ঠাকুর মহাপ্রভুর সন্ন্যাস অনুষ্ঠানের দ্বারা অত্যন্ত দুঃখিত। তাদের শান্ত করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভুর 3টি সুন্দর দেবতা খোদাই করিয়েছিলেন। এই 3টি দেবতার মধ্যে সবচেয়ে লম্বাটি শ্রী গদাধর দাসকে পাঠানো হয়েছিল, যিনি এই পবিত্র স্থানে গৌরাঙ্গ বাড়ি মন্দির নির্মাণ করিয়েছিলেন। শ্রী গৌর নিতাইয়ের সাথে শ্রী জগন্নাথের একটি ছোট্ট সুন্দর দেবতাও এই বেদিতে পূজা করা হয়। এই যে দেখুন, দর্শন করুন কত সুন্দর রূপ। সেই শুভ বৃক্ষ যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর মস্তক মুন্ডন করা হয়েছিল, অশ্বত্থ গাছটি সেখানে বিদ্যমান এবং এর শাখা থেকে একটি নতুন গাছ গজিয়েছে। এই যে সেই পবিত্র স্থান। কেশব ভারতীর পূর্ণ সমাধি স্থান হচ্ছে এটি। এই যে এখন তালা বন্ধ রয়েছে, আর এখানে কিছু লেখা আছে দেখুন, আমরা পোস্ট করে পড়ে নিতে পারেন। এটা হচ্ছে সখী আকড়া। শ্রী গৌরাঙ্গ বাড়ি থেকে কয়েক মিনিটের দূরে আমাদের মহান ভক্ত শ্রী মধুনাপিতের বাড়ি। মধুনাপিত বুঝতে পেরেছিলেন যে শ্রী নিমাই পণ্ডিত হলেন পরমেশ্বর ভগবান। তিনি বারবার তাকে অনুরোধ করেছিলেন সন্ন্যাস গ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য। নিমাই দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু এই সখী আকড়ায় এসেছিলেন মধুনাপিতকে ডাকতে, কারণ তাঁর চুল মুন্ডন করার দরকার ছিল। মধু ভগবানের মাথা কামানোর কাজ শেষ করে তিনি চোখের জলে গঙ্গায় তার খুর ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। সেগুলি আর কখনো ব্যবহার করবেন না বলে প্রতিজ্ঞা করেছিলেন। এই পেশাটি পুরোপুরিভাবে তিনি ত্যাগ করে দিয়েছিলেন। এই স্থানে মধু তার বাকি দিনগুলো শ্রী গৌরসুন্দরে চাঁদের মতো মুখে ধ্যান করে কাটিয়েছিলেন। এখানে এসে যেটা শুনলাম, বৃন্দাবনে রাধাকুণ্ডের আশপাশে মধুনাপিতের সমাধি আছে। আর এই দেখুন, প্রভুকে দর্শন করুন। এখানে এই পবিত্র স্থানে ভগবান শ্রী চৈতন্যের পদচিহ্ন সংরক্ষিত আছে। এই যে বৈষ্ণব সেবকদের 11টি এখানে পূর্ণ সমাধি আছে। তার মধ্যে এখানে রয়েছে দেখুন 8টি এই সামনে, আর এই ভেতরে রয়েছে 3টি, এই 2টি আর এদিকে 1টি। এখানে উদ্ধব দত্তের পুষ্প সমাধি রয়েছে। এই যে এই দেখুন এই স্থানে।
এই সখী আখড়া মন্দিরটি বেশ সুন্দর, এই দেখুন খুবই সুন্দর লাগছে। এই সখী আখড়া থেকে মাত্র কয়েক মিটার দূরে অবস্থিত রয়েছে শ্রী মাধায়ের পবিত্র কুঠির। এটা হচ্ছে মাধায়ের সেই পবিত্র ভজন কুঠির। এই দেখুন এই স্থানটি। ইনি সেই মাধাই যিনি নবদ্বীপে অবস্থানকালে তার বন্ধু জগায়ের সাথে অসংখ্য পাপ কাজ করেছিলেন। ইনি নিত্যানন্দ প্রভুকে ভাঙা মাটির পাত্র নিক্ষেপ করে আঘাত করেছিলেন। নিত্যানন্দ প্রভু সেই সময় ভেবেছিলেন যে আমরা এদের উদ্ধার না করলে কে করবে। জগাই এবং মাধাই উভয়ে শেষ পর্যন্ত শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করেন। মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? ভগবান গৌরাঙ্গ এবং নিত্যানন্দের করুণার দ্বারা জগাই ও মাধাই পরবর্তীকালে অত্যন্ত উচ্চ ভক্ত হয়ে ওঠেন। মাধাই পরে নবদ্বীপ থেকে কাটোয়ায় মাধাইতলা নামে পরিচিত এই জায়গায় চলে আসেন। এই স্থানে মাধাই থাকতেন ও ভজন করতেন। এই দেখুন এই স্থানটিকে। তারপর থেকে জগাই মাধাই শুধু কৃষ্ণ নামই করতে থাকেন এবং সেটা প্রচারও করতে বেরিয়ে পড়তেন। এই যে স্থানে, এই দেখুন কত সুন্দর জায়গা। এই যে এই স্থানে মাধাইয়ের পূর্ণ সমাধি আছে এবং তার বন্ধু জগাইয়ের পুষ্প সমাধি আছে। এই যে এই জায়গাটায়, এটি সেই উচ্চ স্থান যেখানে ভগবান শ্রী চৈতন্য একবার তার সন্ন্যাস দীক্ষার জন্য কাটোয়ায় এসে বিশ্রাম করেছিলেন। শ্রী গৌরসুন্দর যে গাছের নিচে বসেছিলেন সেই গাছটি এই স্থানে বিদ্যমান রয়েছে। এই দেখুন এটি সেই স্থান যেখানে প্রভু বিশ্রাম নিয়েছিলেন।